আজকালকার যুগে আমরা গল ব্লাডার বা অ্যাপেন্ডিক্স দুটোই ল্যাপারোস্কোপিক্যালি করি। এই ল্যাপারোস্কোপিক্যালি সিঙ্গল সেটিংয়েই গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স একসাথে অপারেশন করাটাই উচিত। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন। বর্তমানে আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে গল ব্লাডার ও অ্যাপেন্ডিক্স একসাথে অপারেশন করা যায় কি? এক কথা যদি বলা যায়, হ্যাঁ অবশ্যই যায়। কারণ আজকালকার যুগে আমরা গল ব্লাডার বা অ্যাপেন্ডিক্স দুটোই ল্যাপারোস্কোপিক্যালি করি। সুতরাং আলাদা করে দুটি সেপারেট জায়গাতে পেটে ইনসিশন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। জাস্ট দুটো কি তিনটে এক্সট্রা কিহোলের মাধ্যমে আমরা দুটো অপারেশনকেই একসাথে অ্যাড্রেস করতে পারি। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে সিঙ্গেল অ্যানাস্থেশিয়ায় যদি কারোর দুটো প্রবলেমই একসঙ্গে থাকে, তাহলে সিঙ্গেল অ্যানাস্থেশিয়ায় সেই দুটি প্রবলেমকে অ্যাড্রেস করা যায়। অপারেটিং টাইমেরও খুব বেশি হেরফের হয় না। ম্যাক্সিমাম ল্যাপকলি করার পরে আর 20-25 মিনিটস কি খুব বেশি হলে হাফ অ্যান আওয়ার এক্সট্রা টাইম লাগে। এবং পোস্ট অপারেটিভ রিকভারিও সিঙ্গেল ল্যাপ অ্যাপেন্ডিক্স বা ল্যাপ কোলেসিস্টেক্টমি সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, কম্বাইন্ড প্রসিডিওর ল্যাপারোস্কোপিক্যালি, পোস্ট অপারেটিভ রিকভারিতেও কোনো রকম কোনো হেরফের হয় না, তারতম্য হয় না। সুতরাং অতি অবশ্যই যদি কোনো ব্যক্তির এই দুটি সিচুয়েশান একসাথে এক্সিস্ট করে, সেটি যদি প্রি অপারেটিভলি ডিটেক্টেড হয়, তাহলে ল্যাপারোস্কোপিক্যালি সিঙ্গল সেটিংয়েই গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স একসাথে অপারেশন করাটাই উচিত। এবং এই কারণেই যদি কোনো পেশেন্টের স্ট্রংলি সাসপেক্টেড পেশেন্টস অফ অ্যাপেন্ডিসাইটিস আমাদের কাছে আসে, যার কিনা অলরেডি একটা ডায়াগনোসড গলস্টোন আছে, তাকে কিন্তু অতি অবশ্যই, তার যদি একটা ধরুন লোয়ার অ্যাবডোমেনে পেন হয়, স্পেশালি পেরিয়াম্বিলিকাল বা রাইট লোয়ার অ্যাবডোমেনে, তাহলে অবশ্যই তাকে একটা সিইসিটি লোয়ার অ্যাবডোমেন করে দেখে নেওয়া উচিত বিফোর প্ল্যানিং ফর গল ব্লাডার অপারেশন, যাতে করে যদি অ্যাপেন্ডিসাইটিসের মতো কোনো সমস্যা ধরা পড়ে, একই সঙ্গে সিঙ্গেল অ্যানাস্থেশিয়ায় দুটিকে একসাথে করে দেওয়া যায়। আজ আমার বক্তব্য এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।